ইরানের কড়া অবস্থান, আমেরিকার চাপ প্রত্যাখ্যান, ট্রাম্পের সফর বাতিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ না শান্তি? পালস বিস্তার নিউজে আপনাদেরকে স্বাগতম। আমি সাথে আছি মেহেদি হাসান। নিয়ে এসেছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক আপডেট। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অশান্তির কালো মেঘ। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন: ইরান কি আমেরিকার চাপের সামনে নতি স্বীকার করবে? সংক্ষিপ্ত উত্তর: না, অন্তত এখন পর্যন্ত নয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলছে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক লড়াই, যেখানে সরাসরি যুদ্ধ না হলেও কূটনীতির টেবিলে চলছে ক্ষমতার সংঘর্ষ। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা আমেরিকার কোনো অযৌক্তিক দাবি মানবে না। এই অবস্থান এসেছে এমন এক সময় যখন টানা 9 সপ্তাহের সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। হাজার হাজার প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয়, জ্বালানি বাজারে অস্থিরতা, সব মিলিয়ে বিশ্ব এখন তাকিয়ে আছে এই আলোচনার দিকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সামরিক নেতৃত্বের সাথে দীর্ঘ বৈঠক করেছেন। পাকিস্তান ও ওমান, এই দুই দেশে এখন এই সংকটের প্রধান মধ্যস্থতাকারী। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান সরাসরি আমেরিকার সাথে বসতে রাজি নয়। তারা বলছে, আমাদের সব কথা মধ্যস্থতাকারীদের মাধ্যমেই পৌঁছানো হবে। এই অবস্থান আসলে কি বোঝায়? এটি একটি কৌশল, যেখানে ইরান সরাসরি চাপ এড়িয়ে নিজেদের অবস্থান শক্ত রাখতে চাইছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ বাড়িয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, ইরান যদি পরমাণু কর্মসূচি ত্যাগ করে তাহলে একটি ভালো চুক্তি সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এত সহজে তাদের কৌশলগত শক্তি ছেড়ে দেবে? ইরানের উত্তর, না, আগে নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নিন। এখানেই তৈরি হয়েছে অচল অবস্থা। এক পক্ষ আগে ছাড় চায়, আরেক পক্ষ একই দাবি করছে। ফলে আলোচনায় এগোনো কঠিন হয়ে পড়েছে। এই উত্তেজনার মধ্যেই বড় এক কূটনৈতিক ধাক্কা। ট্রাম্প বাতিল করেছেন তার প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর। স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার, যারা এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, তারা আর আসছে না। ট্রাম্পের বক্তব্য, 18 ঘন্টার ফ্লাইট নিয়ে যাওয়ার দরকার নেই, ফোনেই কথা বলা সম্ভব। এই মন্তব্য অনেক বিশ্লেষকের কাছে কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল। অন্যদিকে ট্রাম্প আরও দাবি করেছেন ইরানের অভ্যন্তরে নাকি বিভাজন রয়েছে। কিন্তু এই দাবির বিপরীতে ইরান দেখাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। একটি ঐক্যবদ্ধ অবস্থান, একটি স্পষ্ট কৌশল এবং দৃঢ় বার্তা। এরই মধ্যে ঘটে আর একটি নাটকীয় ঘটনা। মার্কিন প্রতিনিধিরা আসার আগে ইসলামাবাদ ত্যাগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এটি কি কাকতালীয় নাকি একটি পরিকল্পিত বার্তা? বিশ্লেষকরা বলছেন এটি ছিল ডিপ্লোম্যাটিক সিগন্যাল যে ইরান নিজের শর্তে খেলছে। এখন আসি বিশ্ব অর্থনীতির দিকে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। এই প্রণালী দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ। যেখানে আগে প্রতিদিন 130টি জাহাজ চলাচল করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 5টিতে। ফলাফল, তেলের দাম বেড়েছে প্রায় 16%। বিশ্বজুড়ে বাড়ছে মুদ্রাস্ফীতি, ব্যবসা বাণিজ্যের তৈরি হচ্ছে অনিশ্চয়তা। ইরান বলছে তারা এখন এই প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণে। এটি শুধু একটি সামরিক বার্তা নয়, এটি একটি অর্থনৈতিক অস্ত্র। তবে কিছু ইতিবাচক দিকও আছে। দীর্ঘ বন্ধ থাকার পর তেহরানের প্রধান বিমানবন্দরে থেকে আসা ফ্লাইট চালু হয়েছে। মদিনা, মাস্কাট, ইস্তাম্বুল, এই রুটগুলো চালু হওয়ায় মানুষের মধ্যে ফিরছে স্বস্তি। কিন্তু ঝুঁকি এখনো কাটেনি। আকাশপথ এখনো পুরোপুরি নিরাপদ নয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে। এদিকে লেবানন ইস্যু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান বলছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়। যদিও 3 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তবুও বাস্তবতা ভিন্ন। সীমান্তে এখনো সংঘর্ষ চলছে। সর্বশেষ হামলায় নিহত 4 জন। সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এমন, কূটনীতি চলছে কিন্তু আস্থার অভাব, শর্তের সংঘর্ষ এবং অনিশ্চিত ভবিষ্যৎ।
এখন বড় প্রশ্ন, এই সংকট কি নতুন যুদ্ধের রূপ নেবে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত জয়ী হবে? এবার আসুন পালস ভিস্তা নিউজের বিশ্লেষণ। এই মুহূর্তে কোনো পক্ষেই পিছু হটতে প্রস্তুত নয়, তাই সমাধান আসতে পারে ধীরে ধাপে ধাপে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে। আপনার কি মতামত? ইরান কি সঠিক অবস্থানে আছে, নাকি আমেরিকার প্রস্তাবই বাস্তবসম্মত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর পালস ভিস্তা নিউজ সাবস্ক্রাইব করুন নতুন সব আপডেট পেতে। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী আপডেটে।